আমার লিখিত প্রবন্ধ বুদ্ধ বিশ্বমৈত্রী থেকে উদ্ধৃত করছি। আজ থেকে ২,৫০০ বৎসর পূর্বে এক মহামানবের অভ্যুদয় ঘটেছিল। অমানিসার অবসানে সুশিষ্ণেতা উষার আবির্ভাবের ন্যায় এ ছিল তিমির বিধার উদার অভ্যুদয়। সেদিন ছিল যজ্ঞদুমের কোহিলী জালে ভারতের আকাশ আচ্ছন্ন। নিরর্থক আছাড়ের আবর্জনা স্তূপে ধর্মের মূল ধারাটি অবলুপ্ত প্রায়। ধর্মের নামে নিষ্ঠুর কষাঘাতে মাথা ধরিত্রীর শুভ্র অঙ্ক ছিল পঙ্কলিপ্ত। যে মহামানব আচারের মরুপথ থেকে, হিংসা কলস থেকে ধর্মকে উদ্ধার করে নবরূপে রূপায়িত করেন, তিনি আর্য সংস্কৃতির ধারক ও বাহক ভগবান বুদ্ধ। কেননা বুদ্ধই প্রথম পৃথিবীতে সিংহনাথ কণ্ঠে ঘোষণা করলেন, অত্যাহি অত্তনাত কহিনাত পরশিয়া অত্তনাব সুদন্তেন নাথং লবতি দুর্লভং। অর্থাৎ, হে মানুষ, তুমি তোমার প্রভু, তুমি তোমার ভাগ্য বিধাতা। কেহ কারো দয়া দাক্ষিণ্য নির্ভর তুমি নও। তুমি আপন কর্ম প্রভাবে, আপন সাধনায় দুর্লভ অমরত্ব লাভ করতে পারো। এই যে কত বড় বিশ্বাস ও প্রত্যয়ের কথা! প্রতীচ্যের মনীষী রিস ডেভিডস বলেছেন, নেভার বিফোর ইন দ্য annals of the world such a daring attempt was made by man to elevate holiness and purity above the celestial and supernatural powers of the world. He proclaimed a salvation attainable by man by his own efforts without any the least reference to God or gods. বৈশাখী পূর্ণিমার পুণ্যতিথিতে সিদ্ধ মনোরথ সিদ্ধার্থের কণ্ঠে ধ্বনিত হল, দিট্টহসি পুন গেহ না কাহসি। পুনঃ পুনঃ দুঃখ পেয়ে দেখা তো পেয়েছি এবার, হে গৃহকারক, নির্মাণ করিতে গৃহ পারিবে না আর। ভেঙেছি তোমার স্তম্ভ, চোরমার গৃহভিত্তি চয়, সংস্কার বিগত চিত্ত তৃষ্ণা যে পেয়েছি ক্ষয়। মানবের মুক্তিমন্ত্র অধিগত করে সিদ্ধার্থ হলেন শুদ্ধ মুক্ত বুদ্ধ। সেই মহাবিনিষ্ক্রমণের পথে প্রিয়থারে রুদিল না, রাজ্য থারে ছেড়ে দিল পথ। কত যে কণ্টক পদবিদ্ধ করেছে, কত বিক্ষত করেছে তার দেহ, কিন্তু সকল কাঠা ধন্য করে সিদ্ধার্থের মনে ফুটে উঠল সিদ্ধির স্বর্ণ কমল। যিনি বুদ্ধিদ্রম তোলে গভীর ধ্যানে মগ্ন হয়ে মানুষের দুঃখের কারণ, দুঃখের আত্যন্তিক নিবৃত্তির উপায় প্রত্যক্ষ করেছিলেন, তার ধ্যানলব্ধ সদ্ধর্মের বার্তা যিনি দিগ দিগন্তে প্রচার করেছিলেন, সেই করুণা ঘন তথাগত লোকোত্তর পুরুষ যেদিন আহত হংসটিকে যন্ত্রণামুক্ত করেছিলেন, সেদিনই তিনি সর্বভূতে মৈত্রী ভাবনার এক উদার আদর্শ স্থাপন করেছিলেন। সুতরাং আমরা বলতে পারি, সর্বমানবের তথা সর্বভূতের দুঃখে বেদনাবোধ থেকেই সে উদার ধর্মের জন্ম হয়েছিল, যে ধর্মের স্নিগ্ধ শীতল ছায়ায় পৃথিবীর অগণিত নরনারী একদিন বিশ্রাম লাভ করেছিল। তার প্রবর্তিত সদ্ধর্ম একদিন নানা দেশ বিদেশে যে মহাভাবের প্লাবন এনেছিল, তার কথা ভাবলে বিস্মিত হতে হয়। ভগবান বুদ্ধের বাণীতে কৃপাবাদের কোনো স্থান নেই। ধম্মপদের তন্নবজ্ঞে ৩৫৩ সংখ্যা কথায় বলা হয়েছে, আমি সর্বজয়ী, আমি সর্ববিদ, সকল অবস্থায় আমি নির্লিপ্ত, আমি সর্বত্যাগী, তৃষ্ণাসমূহ ক্ষয়প্রাপ্ত হওয়াতে আমি বিমুক্ত হয়েছি। স্বয়ং অভিজ্ঞ হয়ে আমি কাকে গুরু বলে নির্দেশ করব? ললিত বিস্তারে বলা হয়েছে, প্রাপ্য বিষয়ে যাতে লাভ করা যায় সেরূপ আচরণ করো। এখানে অপরে তোমাকে সাহায্য করবে এমন সম্ভাবনা নেই। স্বয়ং নিরন্তর প্রযত্ন সহকারে চেষ্টা করো। ক্ষমার সৌরভে সৌরভান্বিত হও। দান, ইন্দ্রিয় জয়, সংযমের দ্বারায় কল্যাণকর ধর্মের অনুষ্ঠান সাধিত হয়।
প্রজ্ঞাদীপই মহরূপ অন্ধকার দূর করে, সর্বপ্রকার পাপ অতিক্রম ও বৈরাগ্যের যথার্থ সুখ লাভ হয়। ভগবান বুদ্ধের মতে মধ্যপন্থায় হচ্ছে জীবন সমস্যার মহাসমাধান। একদিকে যেমন উৎকট বৈরাগ্য চায় না, অন্যদিকে তেমন অত্যাসক্তি অসম উপযোগও চায় না। তথাগত বুদ্ধ বলেছেন, মানব জীবনের লক্ষ্য হচ্ছে নির্বাণ বা মুক্তি লাভ বা ত্রিবিধ দুঃখের আত্যন্তিক নিবৃত্তি। নিজ অভিজ্ঞতা থেকে তিনি উপলব্ধি করেছিলেন যে মধ্যপন্থা নির্বাণ লাভের উপায়। অসংযত ভোগবিলাস দ্বারা যেমন মানুষ নির্বাণ লাভ করতে পারে না, তেমনি কৃচ্ছ সাধনের দ্বারা মানুষ পরম মঙ্গল লাভ করতে পারে না। মনর্ষি র্যালফ ওয়ার্ড ট্রাইন বলেছেন, দ্য মিডল পাথ ইজ দ্য গ্রেটেস্ট সলিউশন অফ লাইফ, neither asceticism on the one hand nor license and perverted use of the other. আমরা দেখেছি বুদ্ধ প্রবর্তিত ধর্ম প্রযত্ন, উত্থান ও সংগ্রামের ধর্ম, শরণাগতের ধর্ম নয়, যুক্তি বিচারের ধর্ম, বিশ্বাসের ধর্ম নয়, অনলস কর্ম সাধনার ধর্ম। আজ এই পর্যন্তই।